সুদখুরি আছে। কেমন সুদখুরি আছে? মনে করেন যে বছরে হাওলাত দেয় 1 লাখ দেয়, 1 লাখ দিলে 1,30,000 বাড়াইয়া পায়, আছে না এমন? 1,30,000 বাড়াইয়া পায়। আবার মাঝে মাঝে দেখা যায় তার টিয়া শেষ হয়ে গেছে গা, হগোল টিয়া লাগাই লইছে তে, আলগা রূপে লাগাই লইছে, এখন তার আত্রা খালি। এমন সময় আরো একজন আইয়া কইছে, ভাইসা আমার পুত্রা তো বিদেশ যাইব, আমি তো কুদুর আটকাই গেছিলাম গা, আমরা তারে তো ফাড়াইতাম পারতাছি না, 1,00,000 টিয়া লাগে। এখন তো এবার সুযোগ পাইছে, তো আগে তো ভাও আসলো 30, এখন 40 হয়ে গেছে গা। কথা কয় না, ঠিক না? এখন 40 হয়ে গেছে গা, এমন কথাবার্তাও কয়। তো হেবাটাও তো বিপদ হয়ে গেছে গা, ঠিয়াত ফিরে গেছে গা, নই লাগবো, এছাড়া তো আর উপায় নাই। তো হেবাটা চিন্তা করলো, ভাই সাইচা দেন 40 বা হইলে 40 দমন লাগবো, আর কি ওরাম আর পরও আমার পুত্রার কদুর ফাটাই, তারে ফাটাইলে নি কদুরা বাড়ি ঘরটার কদুর লাইন ফাইন করতাম পারি, এরপরও তারে কদুর ফাটাই। এখন তো এবারতে টিয়া নাই, এবারটা কি তা করবো? এবারটা সিমবাটফারি শুরু করছে। এবারটা এবারটার জিয়ের কাছে ফোন দিছে, জি আবার জিয়ের জামাইর বাদ ফোন দিয়া জিয়ের কাছে কইতাছে, জি বাপের শরীরটা বেসান দিয়া লাইছে, বেশি দিন বাঁচতাম না, বেশি দিন কি করতাম না, বেশি দিন বাঁচতাম না, বাপের শরীরটা বেসান দিয়া লাইছে। আব্বা আপনার কি তৈছে? কই জি কইতাম পারি না, ইফিল ছুটতারও না, হেফিল ছুটতারও না, কইতাম পারি না, কি যে একটা অবস্থা যাইতে আছে, কইতাম পারি না, বেশি দিন বাঁচতাম না। জি যেমন কিছু টিয়া বাপেরে দে, 1,00,000 টিয়া দে, আজকে কালকের ভিতরে চিকিৎসা করতে হইব, নাই তো বাপের মুখ দেখতি না। জিয়াইতের আবার বাপের প্রতি একটু টান তাহে বেশি। এই কথা শুননা তো জিয়ের মনে আর মানে না, কলজার ভিতরে আগুন ধরে গেছে গা। জিয়ের জামাই আবার তাহে বিদেশ, হেবাটার কাছে লাগাইছে ফোন, ও আমার বাপে তো আর বেশি দিন বাঁচত না, বাপের চিকিৎসা করতে হইব, বাপের তো টিয়া পয়সা আছে কিন্তু আতো নাই, কোনো নাই, আওয়াজ কইরা কোনো নাই, আতো নাই, বাপের টিয়া পয়সা আছে, আতো নাই, শেষ বেলা চিকিৎসা করে না দিতে পারলে মানুষও কইব বাপের এতলা টিয়া পয়সা রেখে গেছে, চিকিৎসা করে দিতাম পারলাম না, এই একটা জায়জামেলার মধ্যে পড়া যাইব গা। তো এখন বাপের টিয়া পয়সা আছে, এখন এটা চিকিৎসা করে দেওয়ার দরকার। জামাইরে ফোন দিয়া, জামাই নাই আবার 3 সিপা দোয়াইয়া, জামাইতে 1 লাখ টিয়া আনাইছে, আনাইয়া এই টিয়া বাপেরে দিছে, এই টিয়া নিয়ে তাইর বাপে সুদে লাগাইছে। নাউজুবিল্লাহ কয় না তো? আমরা ফুরি পাই না, আজকাল পর্দা করে না, পর্দা ছাইরা দিছে। আল্লাহ চাইলে পর্দা করাইতে পারে, আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পর্দা করাইতে পারে। ওখানে না গরমের ঠেলায় তারা এটা অবস্থা হয়ে যায় গায়। এরপরে গত কয়দিন ধরে তো আমি ঢাকাতে 3 দিন প্রোগ্রাম টানা ঢাকাতে 3 দিন প্রোগ্রাম ছিল। এরপরে গতকালকে ময়মনসিংহ 30 আইলে কইরা, এরপরে আপনারা এখানে আইলাম। তো মোটামুটি বিভিন্ন জায়গায় যে যাই আমরা, তো মোটামুটি আল্লাহ চোখ দিছে, সামনাসামনি কইরা যে গায়, যতই নিচের পাই নেই, এরপরেও মাঝে মাঝে উরুপাই লুটটা যে গায়। তো মাঝে মাঝে তো দেখি এই হালত যাইতে আছে। তো আল্লাহ চাইলে পর্দা করাইতে পারে। কোন পদ্ধতিতে? করোনার সময় দেখছেন না, খালি বেডিয়াইতে না, বেড়াইতের মুখের ভিতরে মাস্ক লাগাই লইছে, ঠিক না? বেড়াইতের মুখের ভিতরে পর্যন্ত মাস্ক লাগাই লইছে, পর্দার এটা বাউ করে লাইছে। তার মানে আল্লাহ চাইলে পর্দা করতেই হবে, রেহাই নাই, বাঁচার কোনো সুযোগ নাই। এই যে আজকে কুমিল্লা থেকে আইতে আসি, এমনি তো ঘুম সো কম দেখতে আসি, আবার বসি সিনজির সামনে হেল্লা ডুল্লা পড়তে আসি, এই একটা অবস্থা। আইতে আসি সামনের দিকে আইতে আসি, মোটামুটি শ্রীকাইল বার হইয়া সাইরা রাস্তার মাঝে মোটামুটি একবারে পুরাটা রাস্তা বলক কইরা একেবারেই তরুণ কিছু মেয়ে তারা রাস্তার মধ্যে টিকটক করতে আছে। কি করতে আছে? টিকটক করতে আছে। আহারে এমনি যদি কাপড় ভিন্দা করতো তৈলে চিন্তা করলাম মনে আচ্ছা বিধর্মীর ফুরি ভাইনে টিকটক করতে আছে, সারছে তারা টিকটক করতে আছে, অসুবিধা নাই, করলে করছে, অসুবিধা নাই। এই বসো বসো বসো। বিধর্মীর মেয়েরা যদি এই সাধারণ কাপড় যদি হইতো তাইলে চিন্তা ভাবনা করলাম মানে বিধর্মীর মেয়েরা টিকটক করতে আছে বুরকা ফিন্দা, এরপরে এমনভাবে লারা দেয়, আরে বাবারে লারা দেখলে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে গা। মুসলমানের মেয়েদের আজকে হালত এমন হয়ে গেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকেই বলে, হে নবী, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীগণদেরকে, মুমিন নারীদেরকে, আপনার কন্যাদেরকে, তাদেরকে বলুন তারা যেন তাদের মাথার কাপড় সামনের দিকে ঝুলায় রাখে, তারা যেন ঝুলাঝালা কাপড় পরিধান করে, যেন তাদের সৌন্দর্য, যেন তাদের মুখমণ্ডল ভিন্ন পুরুষ না দেখতে পারে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আফসোসের বিষয় হচ্ছে আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের অবস্থান এমন হয়ে গেছে, আমরা পর্দা করাম তো দূরের কথা সাইরই দুকুল পাই না।
ঠিক না? আমাদের হালত এমন হয়ে গেছে। এজন্যই ধীরে ধীরে আমাদেরকে আযাবে গ্রেফতার করতেছে, আমাদেরকে আযাব ধীরে ধীরে গ্রেফতার করতেছে। যেমন করোনাকালীন সময় করোনা আইছে, সকলে আউটটা দিয়ে গিয়ে মসজিদে ফিরে লাইছে, আহারে আর বাসন যাইতো না। যারা মনে করেন যে সুদ খাইতো, যারা মনে করেন যে ঘুষ খাইতো, যারা মনে করেন যে লাইরা সাইরা চলতো, তারাও মনে করেন যে গিয়ে মসজিদে ফিরে লাইছে, আর বাসন যাইতো না। সাইরুগাইল দি থুবাই লইতে আছে। আমেরিকা আওয়াজ শোনা যায় একদিনে 2000 নাই, 3000 নাই, 4000 নাই। ইতালির মধ্যে শোনা যায় 5000 নাই, 6000 নাই। এইভাবে খালি যাই গীতে আছে। কোন সময় বাংলাদেশের ভিতরে আয় পরে সারা জীবন সুদ খাইয়ে গেছি, এখন যদি কোনো মতো ধৈরালায় আমারে তো আর উপায় থাকতো না, আর তো বাঁচতে পারতাম না। এই চিন্তা কইরা এই সুদ খুঁটি বাতিন গিয়া মসজিদে গিয়ে আটটা দিয়া ফইরা লাইছে, ফইরে আল্লাহরে ডাহা শুরু করছে। যখন শুনছে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে গা, তখন এই কি হয়ে গেছে গা, ইতানদিন নামাজ রোজা শেষ, নামাজ ছাইরা দিছে, রোজা ছাইরা দিছে, ইবাদত ছাইরা দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব দেওয়ার পদ্ধতি ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে আযাব দেন, বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আযাব দেন। কখনো বৃষ্টির মাধ্যমে আযাব দেন, কখনো গরমের মাধ্যমে আযাব দেন। এমন আযাব দেয় গরমের ঠেলায় পানি পড়ব, পানি আটকাইতে পারতাম না। ঠিক যেমন গত কয়েকদিন আগে আপনারা দেখলেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি, হ্যাঁ, আমাদের শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর বিভিন্ন কয়েকটা বিষয় নিয়ে বিভিন্ন ভাষায় পবিত্র স্টেজের মধ্যে বসে শায়েখ আহমদুল্লাহকে নিয়ে অকাট্য ভাষায় কথাবার্তা বলেছে। এই বিষয়টা বাদই দিলাম। এর পূর্বে গত কয়েকদিন পূর্বে আমরা জানি বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে গরম ছিল, মানুষ গরমটাকে সহ্য করতে পারছিল না। এমন তো অবস্থায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে বৃষ্টির জন্য। এমন তো অবস্থায় শায়েখ আহমদুল্লাহর নেতৃত্বে উনিও একটি জামাত আদায় করেছে। ওই জামাতরাকে নিয়েও চুলকায়, ওই জামাতরা নিয়েও কি চুলকায়। আমি প্রায় জায়গায় একটা কথা বলে থাকি বিভিন্ন মাহফিলের মধ্যে, আমাকে যদি পছন্দ না হয়, মনে করেন আমার যদি কেউর কাছে ভালো না লাগে, তো মনে করেন আমার কাজ কাম কথাবার্তা সহজ বাংলায় যদি কই, আমার বুড়াও তার কাছে ভালো লাগতো না। ঠিক না? বিষয়টা এমন না? তার মানে আমার এভরিথিং সব কিছু তার কাছে কি হবে? অপছন্দনীয় হবে। মনে করেন যে আমরা যারা ফান টান খাই, ফানের লেগে গিয়া দোয়ানের মধ্যে কুদুর দাঁড়াইছি, একটা ফান লয়াম, এখন আমার দোয়ারতে পছন্দ করে না, আমার দোয়ারতে ভালোবাসে না। এখন তার খালি চিন্তা ভাবনা আমারও লইয়াতে গুতাইয়া গাতাইয়া কেমনে একটা কথা বার করুন যায়, কেমনে একটা খুচা দেওয়া যায়। আর হুজুর পাইলে তো আরও বেশি খুচা দেওয়া যায়, ঠিক না? আমরা দেশের ভিতরে হুজুর পাইলে খুচাটা আরও বাড়াইয়া দেওয়া যায়। তো মনে করেন যে হুজুরে ফানের লেগে দোয়ানো গিয়া দাঁড়াইছে, তুই অসুখ বই IPL খেলা দেখে, তুই টিভি দেখতেছ, তুই দেখবি না। হুজুরে ফানের লেগে দাঁড়াইছে, তুই আরেকজন আঙ্গুল দিয়ে গুতা দেয়, দেখস না আমরা হুজুরে টিভি দেখে আসে নিয়ে খেয়েছ। আমাদের সমাজের ভিতরে এই ধরনের লোকজনও কিছু আছে যারা হুজুরদের কোনো দোষ পাইলে এটারে আঁকড়াইয়া ধরে, দোষ না এরপর ওইটারে ঠেইলা দোষের জায়গাত নিব। আসেনি খেচ্ছতের মানুষ। এই খেচ্ছতের মানুষে আমাদের সমাজের মধ্যে কিছু আছে। যেমন গতকালকে আমি এক জায়গার মধ্যে মাহফিলে গেছিলাম। আসলে এই ধরনের মানুষ কেন থাকে? এই ধরনের মানুষ কোশ্চিন খেলেও মাহফিলে আসবে না, এই ধরনের মানুষগুলা মাহফিলের মজমায় আসবে না, দ্বীনের কথা শুনবে না। কেরে শুনতো না? এর একটা কারণ আছে। এই বড়বড়ায় হুন্ডা যদি হেদায়েত পাইলায় তো যদি জান্নাত জায়গাও লাগবো। কথাটা বুঝছেন না? তার চিন্তা ফিকির হয়েছে যদি আমি জান্নাত যাই গাই তো আমি সুখে তাহাম, আমার দর কুতকুতি যাইতো না, শরীরে হ্যাঁ হাজ যাইতো না। এখন আমি জান্নাত যাইতাম না, আমি যাইম জাহান্নামও, আমি জাহান্নামও যাইম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম বানাইছে এই বর্বরার লাগিয়া, জাহান্নামের একেবারে গভীর জায়গায় থাকবো এই বর্বরায়, কারণ সে সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত, সে সীমা লঙ্ঘন করতেছে। এই বর্বরায় চিন্তা করলো আমি জান্নাত গেলাম কি সকল বলা জাহান্নামও যাইম গা, জান্নাত গিয়া এ নায়ক নায়িকার লোকে তাহাম, এমন চিন্তা ভাবনাও আমরা দেশের কিছু মানুষের আছে। তো গতকালকে যেন মাহফিলে গেছিলাম, জাগার নাম কইতাম না, এমনি জাগার নাম কইলে বহুত বিপদ আপদ হয়। ভিডিওর ভিতরে বিভিন্ন ঝামেলা হইয়া জিগায়, কমেন্ট বক্স মারামারি হয়ে জিগায়, জাগার নাম কইতাম না। গতকালকে যে জায়গায় মাহফিলে গেছি, বয়ান শেষ করার পরে যখন আমি
নাইমা রুমের ভিতরে গেছি মাদ্রাসার রুমে, তখন এই ধরনের মাইকম্যানেরা আমার লগে দেখা করতে গেছে। গিয়া কয় হুজুর আপনি কুমিল্লার থেকে আইছেন, আপনার বয়ান তো আমরা এর আগে ইউটিউবে শুনছি, হ্যাঁ আজকেও সরাসরি শুনলাম, বালাই লাগছে। তবে হুজুর আমরা একটা সিউন কথা আছে, কই এলিত খেলাপ কি কই হইলাম। তখন তারা আমার আইস দিয়া কয় হুজুর আমরা যখন প্যান্ডেলের কাম করি তখন 2-1 যুবক আর কয়েকজন মুরব্বী জিগাইছেন গান হইব নাকি। নাউজুবিল্লাহ কয় না তো কি হইব নাকি, গান হইব নাকি। আমরা তারা বিচাইরা কোন জায়গাত গান আছে কোন জায়গাত কি আছে এডি বিচারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, ইসলামটাকে মানি না, ইসলামটারে ছেড়ে দিয়েছি, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, ইসলামটাকে মানতে পারি না। যতদিন না পর্যন্ত আমরা ইসলামকে আঁকড়ায় ধরবো, ইসলামকে না মানবো, ততদিন পর্যন্ত ধীরে ধীরে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একের পর এক আযাব আসতেই থাকবে যতদিন না পর্যন্ত আমরা ইসলামের উপর পরিপূর্ণ আমল, কিসের উপর পরিপূর্ণ আমল করব? ইসলামের উপর পরিপূর্ণ আমল করব। দেখেন আযাবগুলা কিন্তু সিস্টেমে আসে, সবগুলো আযাব কিন্তু বৃষ্টির মাধ্যমে না, সবগুলো আযাব কিন্তু পাথরের মাধ্যমে না, সবগুলো আযাব কিন্তু আপনার বিভিন্ন মাধ্যমে কিন্তু আযাব আসে। আর বর্তমান সময়ে তো বাংলাদেশের মধ্যে এমন হালত হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, কেউ যদি দ্বীনের দাওয়াত দেয়, কেউ যদি মুসলিমদের কাছে, বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়, তাহলে তারা জঙ্গি হয়ে যায়। তারা কি হয়ে যায়? জঙ্গি হয়ে যায়। আপনারা হয়তো বা অনেকেই জানবেন, যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত আছেন, আপনারা অনেকেই দেখেছেন বিষয়টা। গত 4-5 দিন আগে কালবেলা একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা কালবেলা যে একটা টিভি চ্যানেল আছে, ওই চ্যানেলটা নিউজ করছে মুফতি জুবায়ের সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনাকে নিয়ে, যিনি বিধর্মীদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছায়, অমুসলিমদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়, উনাকে নিয়ে একটা বাজে রিপোর্ট করছে। তো আমার কথা হচ্ছে জুবায়ের সাহেবকে নিয়ে আনা। কালবেলার উদ্দেশ্যে আমার একটাই কথা, বাংলাদেশের সংবিধানের 3য় অনুচ্ছেদের 41 নম্বর ধারার ক এবং খ এর মধ্যে স্পষ্ট বলা আছে, প্রত্যেকটা নাগরিক সে তার ধর্ম পালন করতে পারবে, অন্য ধর্ম অবলম্বন করতে পারবে, অন্য ধর্মের মধ্যে যাইতে পারবে, অন্য ধর্মের মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারবে, তার ধর্মের দাওয়াত দিতে পারবে। আজকে যদি আমরা লক্ষ্য করি, আজকে যদি আমরা একটু খেয়াল করি, বাংলাদেশের মধ্যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, নাসারা বলেন, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা তাদের ধর্মের কাজ করতেছে, তাদের ধর্মের মিশনারি নিয়ে তারা কাজ করতেছে, তাদের ধর্মের প্রচার প্রসার করতেছে, কোনো সমস্যা হইতেছে না। সমস্যা এক জায়গায়, যখন মুসলমানরা বিধর্মীদেরকে দ্বীনের দাওয়াত দেয় তখনই সমস্যা হয়, তখনই কি হয়ে যায়? সমস্যা হয়ে যায়। তো আমাদের বুঝতে বাকি নাই তারা কার দালালি করতেছে, কার গোলামি করতেছে, কার দালালি করতেছে, এটা আমাদের বুঝতে বাকি নাই। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমানের নিচে থেকে যদি তোমরা বিধর্মীদের দালালি করো, যদি বিধর্মীদের গোলামি করো, তাহলে করতে থাকো, চিন্তা করিও না তোমরাও সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত, তোমরাও রেহাই পাইবা না, তোমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভিতরে পাকড়াও, আল্লাহ পাকের আযাবের ভিতরে তোমরাও গ্রেফতার হইবা। দেখেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের ভিতরে বিভিন্ন মাধ্যমে আমরা কয়েকটা নিউজ পাইতেছি, আমাদের মুসলমানদের মেয়েদেরকে, আমাদের মুসলমানদের বোনদেরকে সনাতন ধর্মের ভাইয়েরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা প্রেমের ফাঁদে ফালাইয়া প্রেম করতে আসে, কইরা দেখা যায় এক পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে ফেলতেছে। বিভিন্ন নিউজ কিন্তু ফেসবুকে গণমাধ্যমগুলোতে আসতেছে। ওই সমস্ত বিষয় নিয়ে ওই কালবেলা সুলকানি বেলার কোনো নিউজ নাই। সব নিউজ কোন জায়গায়? যখন মুফতি জুবায়ের সাহেব, আমার শায়েখ মুর্শিদ মুফতি মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ দ্বীনের কাজ করে, দাওয়ার কাজ করে, দাওয়া প্রতিষ্ঠা করে, দাওয়া সেন্টার পরিচালনা করে, তখনই তাদের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদের মুসলমান, আমরা যারা মুসলমান, আমরা যারা পড়েছি লা ইলাহা
ইল্লাল্লাহ। আমাদেরকে একত্রিত হইতে হবে, আমাদেরকে শক্ত ও মজবুত হইতে হবে। কেমনভাবে হইতে হবে? হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মুদাররিসে ইয়ামানি তিনি যেভাবে শক্ত হয়েছেন, তিনি যেভাবে দ্বীন ইসলামের কাজ করেছেন, ওইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা ওইভাবে কাজ করি তাহলে গৌর গোবিন্দর মতো শয়তানগুলা মুসলমানদের সামনে টিকতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা মুসলমানদের সামনে টিকতে পারবে। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আজকে আমরা ইসলামের কাজ করতে পারি না, আজকে আমরা ইসলামটাকে আঁকড়ে ধরতে পারি নাই। যেমন ইসলামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজ আদায় করার কথা, আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকাত দেওয়ার কথা, আমরা যাকাত দিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং মহিলাদেরকে উভয়দেরকেই পর্দা ফরজ করে দিছে, কিন্তু আমরা পর্দা করতে পারি না। এই যে আজকে কুমিল্লা থেকে আইতে আসি, এমনি তো ঘুম সো কম দেখতে আসি, আবার বসি সিনজির সামনে হেল্লা ডুল্লা পড়তে আসি, এই একটা অবস্থা। আইতে আসি সামনের দিকে আইতে আসি, মোটামুটি শ্রীকাইল বারুইয়া সাইরা রাস্তার মাঝে মোটামুটি একবারে পুরাটা রাস্তা বলক কইরা একেবারেই তরুণ কিছু মেয়ে তারা রাস্তার মধ্যে টিকটক করতে আছে। কি করতে আছে? টিকটক করতে আছে। আহারে এমনি যদি কাপড় ভিন্দা করতো তৈলে চিন্তা করলাম মনে আচ্ছা বিধর্মীর ফুরি ফাইনে টিকটক করতে আছে, সারছে তারা টিকটক করতে আছে, অসুবিধা নাই, করলে করছে, অসুবিধা নাই। এই বসো বসো বসো। বিধর্মীর মেয়েরা যদি এই সাধারণ কাপড় যদি হইতো তাইলে চিন্তা ভাবনা করলাম মানে বিধর্মীর মেয়েরা হ্যাঁ টিকটক করতে আছে বুরকা ফিন্দা, এরপরে এমনভাবে লারা দেয়, আরে বাবারে লারা দেখলে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে গা। মুসলমানের মেয়েদের আজকে হালত এমন হয়ে গেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকেই বলে, হে নবী ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীগণদেরকে, মুমিন নারীদেরকে, হ্যাঁ আপনার কন্যাদেরকে, তাদেরকে বলুন তারা যেন তাদের মাথার কাপড় সামনের দিকে ঝুলায় রাখে, তারা যেন ঝুলাঝালা কাপড় পরিধান করে, যেন তাদের সৌন্দর্য, যেন তাদের মুখমণ্ডল ভিন্ন পুরুষ না দেখতে পারে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আফসোসের বিষয় হচ্ছে আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের অবস্থান এমন হয়ে গেছে, আমরা পর্দা করাম তো দূরের কথা সাইরই দুকুল ফাই না, ঠিক না? আমাদের হালত এমন হয়ে গেছে। এজন্যই ধীরে ধীরে আমাদেরকে আযাবে গ্রেফতার করতেছে, আমাদেরকে আযাব ধীরে ধীরে গ্রেফতার করতেছে। যেমন করোনাকালীন সময় করোনা আইছে, সকলে আউটটা দিয়ে গিয়ে মসজিদে ফিরে লাইছে, আহারে আর বাসন যাইতো না। যারা মনে করেন যে সুদ খাইতো, যারা মনে করেন যে ঘুষ খাইতো, যারা মনে করেন যে লাইরা সাইরা চলতো, তারাও মনে করেন যে গিয়ে মসজিদে ফিরে লাইছে, আর বাসন যাইতো না, সাইরু গাইল দি থুবাই লইতে আছে। আমেরিকা আওয়াজ শোনা যায়, একদিনে 2000 নাই, 3000 নাই, 4000 নাই, ইতালির মধ্যে শোনা যায় 5000 নাই, 6000 নাই, এইভাবে খালি যায় গীতে আছে। কোন সময় বাংলাদেশের ভিতরে এরপরে সারা জীবন সুদ খাইয়ে গেছি, এখন যদি কোনো মতো ধৈরালায় আমারে তো আর উপায় থাকতো না, আর তো বাঁচতে পারতাম না। এই চিন্তা কইরা এই সুদ খুঁটি বাতিন গিয়া মসজিদে গিয়া আটটা দিয়া ফইরা লাইছে, ফইরে আল্লাহরে ডাহা শুরু করছে। যখন শুনছে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে গা, তখন ওই কি হয়ে গেছে গা, ইতানদিন নামাজ রোজা শেষ, নামাজ ছাইরা দিছে, রোজা ছাইরা দিছে, ইবাদত ছাইরা দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব দেওয়ার পদ্ধতি ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে আযাব দেন, বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আযাব দেন। কখনো বৃষ্টির মাধ্যমে আযাব দেন, কখনো গরমের মাধ্যমে আযাব দেন। এমন আযাব দেয় গরমের ঠেলায় পানি পড়ব, পানি আটকাইতে পারতাম না, ঠিক নিও। এই যে গরমটা গেছে কয়দিন ধরে, কঠিন গরম গেছে, লাগান না লাগাইলে তাড়াতাড়ি ইয়া বইয়া রিসেন কিনতে, আরো 15 মিনিট সময় আছে, তাড়াতাড়ি আইয়া। এই যে মনে করেন যে গরমের সময়টা গেছে, এই গরমের সময়ের ভিতরে মনে করেন যে আপনার আর পানি পড়ছে নিও, কথা কয় না, পানি পড়ছে নি, পানি পড়ছে আটকানোর সুযোগ আছে নি, আটকানোর সুযোগ নাই, পানি পড়ছে আটকানোর সুযোগ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিবে, কিন্তু ওই গজব আর আযাব আটকানোর সুযোগ ক্ষমতা কারোর নাই। এজন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নির্দেশ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, ওই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা ওই বিষয়গুলো বুঝে আমল করতে পারি তাহলে আমরা দুনিয়ার মধ্যে সুখময় হয়ে যাব, আখিরাতেও সুখময় হয়ে যাব।
দুনিয়াতেও কি হয়ে যাব? সুখময় হয়ে যাব, আখিরাতেও সুখময় হয়ে যাব। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলা কি করতে পারতেছি না, করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশগুলা দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কি করতে পারতেছি না, ইবাদত করতে পারতেছি না। আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমরা ইবাদত করতে পারতাম তাহলে আমাদের হালত, আমাদের দিন, আমাদের অবস্থা এমন যাইতো না। আমাদের অবস্থা কি হইতো না, এমন যাইতো না। আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি না। কার ইবাদত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছে বান্দাকে পরীক্ষা করার জন্য। কি দ্বারা পরীক্ষা করবে? আহসানু আমালা, ভালো আমল দ্বারা পরীক্ষা করবে। ভালো আমল দ্বারা পরীক্ষা করবে। যদি ভালো আমল করতে পারে তাহলে, যদি ভালো আমল করে তাহলে পরীক্ষার মধ্যে ফাঁস হইব। আর যদি পরীক্ষার মধ্যে ফাঁস হইতে পারে তাহলে দুনিয়ার মধ্যে কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। আখিরাতের মধ্যেও কামিয়াব হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কিভাবে কামিয়াব হবে? যদি কেউ আখিরাতের চিন্তা করে, যদি কেউ আখিরাতের ফিকির করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াও দান করবে, আখিরাতও দান করবে। দুনিয়াও দান করবে, কি দান করবে? আখিরাতও দান করবে। আজকে তো মনে করেন যে আমরা খালি দুনিয়ার চিন্তা, আমরা কেমনে খালি খাবন, কেমনে 5 তালা একটা বাড়ি করে লাওন, কেমনে একটা গাড়ি করে লাওন, কেমনে চলন, এই চিন্তায় আমরা ঘুমো ধরে না। আমরা খালি চিন্তা করতে আছি কিভাবে চলন, কিভাবে ফারুই লাউন যায়, কিভাবে ফরর হক মাইরা খাওয়ান যায়, কেন কিভাবে আরেকজনের জায়গা দখল করে খাওয়ান যায়, কিভাবে আরেকজনের হক মাইরা খাওয়ান যায়, কিভাবে আরেকজনের মনে করেন যে জায়গা মাইরা খাওয়ান যায়। এই ধরনের চিন্তা ভাবনা আমরা দিলের ভিতরে আছে, আমরা মনের ভিতরে আছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছে, যেই রুলস দিয়েছে, সেই রুলস অনুযায়ী আমরা আমল করতে পারি, সেই রুলস অনুযায়ী আমরা আমল করতে পারি না। একটু পানি খাওয়ার দরকার আছে, পানি শুকাই গেছে ভাই, ছবি উড়াই না, ভিডিও করে একটু পানি দেন, দ্রুত লাগান। তুই একটা টপিক্স দিয়ে আছে, আমি আগে পোস্ট করে কইয়া দিছি না ফেসবুকে, জান আপনি কি ক্যামেরা চালু করেন, দ্রুত সময় কম, কয়েকটা টপিক্স দেই, 10 মিনিট আছে, একটা টপিক্স দেই, দ্রুত যান, দ্রুত গিয়ে অন করেন, পানিটা খাইতে খাইতে ভাই, ছবি উড়াই আপনি। হ্যাঁ, এখন না, বয়ান করার সময়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম যে আমরা ইসলাম থেকে কোথায় গেছি, দূরে সরে গেছি। এজন্য আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের অবস্থান এমন হয়ে গেছে। যদি আমরা ইসলামটাকে আঁকড়ে ধরতে পারতাম, যদি ইসলাম অনুযায়ী নিজেকে চালাইতে পারতাম, যদি দিন অনুযায়ী নিজেকে চালাইতে পারতাম তাহলে আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের অবস্থান এমন হইতো না। আজকে কেন আমাদের অবস্থা এমন হইতেছে? আমরা শুধু দুনিয়ার ফিকির করতেছি। দেখেন, দুনিয়ার মধ্যে বেশি খাওয়ার চিন্তা করতেছি। আমরা সমুদ্রের নাম শুনছি, বিশাল সাগর। ওই সাগরের মধ্যে কি থাকে জানেন আপনারা? বিশাল বড় বড় নীল তিমি থাকে। ওই নীল তিমির প্রতিদিনের খাবার হচ্ছে 3 টন। কয় টন? 3 টন। 1 টনে কয় মণ? 27 মণ। 27 মণ। তাইলে 3 টনে কয় মণ হইছে? মোটামুটি 80-82 মণ। গনাই গেছে না? 80-82 মণ। ও, আপনার কাছে আমার চিউন একটা প্রশ্ন, একজন মানুষ যদি 80 মণ চাউলের ভাত খায় কয় বছর লাগবো? হ্যাঁ, কয়েক বছর লাগবো না? কয়েক বছর লাগবো। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তিমিকে প্রতিদিন আমাদের যেটা কয়েক বছর লাগবে ওই কয়েক বছরের খাবার একদিনে খাওয়াইতেছে। কিন্তু আফসোসের বিষয়, আমরা 3 বেলা খাই, মাত্র 1 গিব্বা ফ্যাট একটা। এইটা লইয়ে কত চিন্তা, কত মারামারি, কত কাটাকাটি, কত হানাহানি, কত চুরি বাটপারি, কত মিথ্যা, কত জিনা, কত বাটপারি, কত সুদখুরি, কত ঘুষখুরি। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সুদখুরি আছে নিও, সুদখুরি আছে, সুদখুরি আছে। কেমন সুদখুরি আছে? মনে করেন যে বছরে হাওলাত দেয়, 1 লাখ দেয়, 1 লাখ দিলে 1,30,000 বাড়াইয়া পায়।
আছে না এমন 1,30,000 বাড়াইয়া পায়। আবার মাঝে মাঝে দেখা যায় তার টিয়া শেষ হয়ে গেছে গা, হগোল টিয়া লাগাই লিছে তে, হ্যাঁ আলগারুফে লাগাই লিছে, এখন তার আত্রা খালি। এমন সময় আরো একজন আইয়া কইছে, ভাইসা আমার পুত্রা তো বিদেশ যাইব, আমি তো কুদুর আটকাই গেছিলাম গা, আমরা তারে তো ফাড়াইতাম পারতাছি না, লাখখানেক টিয়া লাগে। এখন তো এবার সুযোগ পাইছে, তো আগে তো বাউ আসলো 30, ওহন 40 হয়ে গেছে গা। কথা কয় না, ঠিক না? এখন 40 হয়ে গেছে গা, এমন কথাবার্তাও কয়। তো হেবাটাও তো বিপদ হয়ে গেছে গা, ঠিয়াত ফিরে গেছে গা, নই লাগবো, এছাড়া তো আর উপায় নাই। তো এবারটা চিন্তা করলো, ভাই সাইচা দেন 40 বা হইলে 40 দমন লাগবো, আর কি ওরাম আর পরও আমার পুত্রার কুদুর ফাটাই, তারে ফাটাইলে নি কুদুরা বাড়ি ঘরটার কুদুর লাইন ফাইন করতাম পারি, এরপরও তারে কুদুর ফাটাই। এখন তো এবারটাতে টিয়া নাই, এবারটা কি তা করবো? এবারটা সিম বাটফারি শুরু করছে। এবারটা এবারটার জিয়ের কাছে ফোন দিছে, জি আবার জিয়ের জামাইর বাদ ফোন দিয়া জিয়ের কাছে কইতাছে, জি বাপের শরীরটা বেসান দিয়া লাইছে, বেশি দিন বাঁচতাম না, বেশি দিন কি করতাম না, বেশি দিন বাঁচতাম না, বাপের শরীরটা বেসান দিয়া লাইছে। আব্বা আপনার কি তৈছে? কই জি কইতাম পারি না, এফিল ছুটতারও না, হেফিল ছুটতারও না, কইতাম পারি না, কি যে একটা অবস্থা যাইতে আছে, কইতাম পারি না, বেশি দিন বাঁচতাম না। জি যেমন কিছু টিয়া বাপেরে দে, লাখখানেক টিয়া দে, আজকে কালকের ভিতরে চিকিৎসা করতে হইব, নাই তো বাপের মুখ দেখতি না। জিয়াইতের আবার বাপের প্রতি একটু টান তাহে বেশি। এই কথা হুন্না তো জিয়ের মনে আর মানে না, কলজার ভিতরে আগুন ধরে গেছে গা। জিয়ের জামাই আবার তাহে বিদেশ, হেবাটার কাছে লাগাইছে ফোন, ও আমার বাপের তো আর বেশি দিন বাঁচত না, বাপের চিকিৎসা করতে হইব, বাপের তো টিয়া পয়সা আছে কিন্তু আতো নাই, কোনো নাই, আওয়াজ কইরা কোনো নাই, আতো নাই, বাপের টিয়া পয়সা আছে আতো নাই, শেষ বেলা চিকিৎসা করে না দিতে পারলে মানুষও কইব বাপের এতলা টিয়া পয়সা রেখে গেছে, চিকিৎসা করে দিতাম পারলাম না, এই একটা জায়জামেলার মধ্যে ফিরে যাইব গা। এখন বাপের টিয়া পয়সা আছে, এখন এটা চিকিৎসা করে দেওয়ার দরকার। জামাইরে ফোন দিয়া, জামাই নাই আবার 3 চিপা দোয়াইয়া, জামাইতে 1 লাখ টিয়া আনাইছে, আনাইয়া এই টিয়া বাপেরে দিছে, এই টিয়া নিয়ে তাইর বাপে সুদে লাগাইছে। নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই টিয়া নিয়ে কই লাগাইছে? সুদে লাগাইছে, লাগাইয়া এই কারবার চলতে আছে, সুদে চলতে আছে। এইভাবে কিন্তু আমরা দুনিয়ার ফিকির করতেছি, একের পর এক দুনিয়ার ফিকির করতেছি, দুনিয়ার ফিকির করতেছি, আখিরাতের ফিকির করি না, আখিরাতের চিন্তা করি না। যদি আমাদের দিলের ভিতরে আখিরাতের ফিকির থাকতো, যদি আমাদের দিলের ভিতরে আখিরাতের চিন্তা থাকতো, তাহলে আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের অবস্থান এমন থাকতো না, আমাদের অবস্থান এমন থাকতো না। ওই যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ফুরি ভাই না আজকাল পর্দা করে না, পর্দা ছাইরা দিছে। আল্লাহ চাইলে পর্দা করাইতে পারে, আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পর্দা করাইতে পারে। ওখানে না গরমের ঠেলায় তারা এটা অবস্থা হয়ে যায়। এরপরে গত কয়দিন ধরে তো আমি ঢাকাতে 3 দিন প্রোগ্রাম টানা ঢাকাতে 3 দিন প্রোগ্রাম ছিল। এরপরে গতকালকে ময়মনসিংহ 30 আইলে কইরা, এরপরে আপনারা এখানে আইলাম। তো মোটামুটি বিভিন্ন জায়গায় যে যাই আমরা, তো মোটামুটি আল্লাহ চোখ দিছে, সামনাসামনি হইরা যে গায়, যতই নিচের পাই নেই, এরপরেও মাঝে মাঝে উল্পাই লুটটা যে গায়। তো মাঝে মাঝে তো দেখি এই হালত যাইতে আছে। তো আল্লাহ চাইলে পর্দা করাইতে পারে। কোন পদ্ধতিতে? করোনার সময় দেখছেন না, খালি বেডিয়াইতে না, বেড়াইতের মুখের ভিতরে মাস্ক লাগাই লইছে, ঠিক না? বেড়াইতের মুখের ভিতরে পর্যন্ত মাস্ক লাগাই লইছে, পর্দার একটা বাউ করে লাইছে। তার মানে আল্লাহ চাইলে পর্দা করতেই হবে, রেহাই নাই, বাঁচার কোনো সুযোগ নাই, পর্দা করতেই হবে। এজন্য মেরি ভাই আর দুস্তে বুজুর্গ, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাব, আখিরাতের মধ্যে কামিয়াব হয়ে যাব। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করি, তাহলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই জাহান্নামের অন্তর্ভুক্ত হইতেই হবে, জাহান্নামের মধ্যে যাইতেই হবে। আর জাহান্নামের আযাব যারা দুনিয়ার কোনো ব্রেইন দ্বারা, দুনিয়ার কোনো মেধা দ্বারা, দুনিয়ার কোনো জ্ঞান দ্বারা কাউকে বুঝানো সম্ভব, জাহান্নামের আযাব সম্পর্কে দুনিয়ার মেধা দ্বারা, দুনিয়ার ব্রেইন দ্বারা বুঝানো সম্ভব না। এত ভয়ঙ্কর আযাব আমাদের জন্য তৈরি আছে। আর যদি ভালো কাজ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে, এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে দিয়ে নহর সমূহ বইতে থাকবে, মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, মন চাইলেই খাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হুর দান করবে। কখন দান করবে? যখন আমরা আহসানু আমালার অন্তর্ভুক্ত হইব। আর যদি কেউ আহসানু আমালার অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া
আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর কেউ যদি আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা হচ্ছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে, তার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এজন্যে আমরা কার ইবাদত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের প্রথম মাধ্যম হচ্ছে নামাজ পড়া। কি করা? ঈমান আনলাম, পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এবার আসেন, নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার। 1 নম্বর হলো কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর হচ্ছে মাসাইলওয়ালা ইলম, 4 নম্বর হচ্ছে ফাজাইলওয়ালা শখ, 5 নম্বর হচ্ছে ইখলাসওয়ালা নিয়ত। এবার কালিমাওয়ালা ইয়াকিন কি? কালিমাওয়ালা ইয়াকিন হচ্ছে আমরা বিশ্বাস করি আল্লাহ এক, এছাড়া আর কোনো মাবুদ আছে নাকি? মাবুদ আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কিন্তু এই মদিনার মধ্যে, মক্কার মধ্যে যখন আল্লাহ রসুল ছিলেন, তখন যেই দুষ্টুটি ছিল, ইতানডির আল্লাহ আসলো কয়জন? 360 জন। 360 জন আল্লাহ আসলো। ইতানডি চিন্তা করে দেখছে এমনি দইতো না, এত টান দুনিয়ার মাঝে। আসমানের লেগে আল্লাহ একজন, জমিনের লেগে একজন, আতের লেগে একজন, খাওয়ার লেগে একজন, পানির লেগে একজন, শরীর লেগে একজন, বিভিন্ন টানের লেগে ইতানডি মিলে মোটামুটি 360 জন করছে। হিন্দুরা তো আরো বেশি, হিন্দুরার 33 কোটি। তারা চিন্তা করলো এমনি হইতো না, তারা গিরায় গিরায় আল্লাহ বানাই লেছে। পড়ালেখার লেগে সরস্বতী, এরপরে মনে করেন যে বরকতের লেগে লক্ষ্মী, বিভিন্ন ক্যাটাগরির মনে করেন যে আছে। এরপরে ইহুদিরা আছে, খ্রিস্টানদের আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে। কিন্তু মুসলমানদের আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। মুসলমানদের আল্লাহ এক, তার কোনো শরীক নাই। মুসলমানদের আল্লাহ এক, এই বিশ্বাস, এই ইয়াকিন দিলের ভিতরে রাখতে হবে নামাজ পড়তে হলে। 1 নম্বর আল্লাহওয়ালা ইয়াকিন, 2 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা দিয়ান। নামাজে দাঁড়াইছি, আমি নামাজের মধ্যে আল্লাহু আকবার করে দাঁড়াইলাম। নামাজ কার জন্য পড়তেছি? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পড়তেছি, একমাত্র রবের জন্য নামাজ পড়তেছি, দুনিয়ার কারোর জন্য না। কিন্তু কিছু কিছু মানুষ মাইনচেরে দেখানোর লেগে নামাজ পড়ে, আসেনি? যেমন আমরা এগুল এক মেম্বার সাহেব আসলো, আসরের নামাজ কিন্তু দেখবেন কোন মসজিদে 15 মিনিট আগে, কোন মসজিদে 15 মিনিট পরে। তা আমরা এগুল যে এই মেম্বার সাহেব দেখলাম আমার লগে নামাজ পড়লো, আসরের নামাজ দেখবেন পাশাপাশি কিছু মসজিদ থাকে, আবার গিয়া দিই এই মসজিদও পরের বার আবার দ্বিতীয় জামাত পড়ছে। তো আমি আবার আইস দিয়া ডাক দিয়ে জিগাইছি, ও আপনি যে এই মসজিদে আসরের নামাজ পড়ে গেছেন, আবার দিয়ে হেটার মধ্যে গিয়া পড়তে আছেন, ব্যাপার কিতা? এনের তারা এনা দেখছে আমি যে আসরের নামাজ পড়ছি, হেনের তারা তো আর দেখছে না। হেনের তারা যদি না দেখে আমি আসরের নামাজ পড়ছি না, তো আমারে বুঝ দিত না। নাউজুবিল্লাহ কয় না তো? আজানের জবাব দেখি। আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, কামিয়াব হয়ে যাব, দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাব। তাহলে 1 নম্বর হচ্ছে কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর হচ্ছে মাসাইলওয়ালা ইলম। নামাজ পড়তে হলে নামাজের মাসলা মাসাইল জানা থাকতে হবে। এখন যদি নামাজের মাসলা মাসাইল জানা না থাকে, তাহলে রুকুতে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা না কই আল্লাহু আকবার কইয়া লইয়া পড়বো, ঠিক নিও? নামাজের মাসলা মাসাইল জানা থাকতে হইব। নামাজের মাসলা মাসাইল যদি জানা না থাকে, তাহলে জানাজার নামাজের মাঝে দ্বিতীয় আল্লাহু আকবার তাকবীর দিলে তে আতুল্লা বইয়া থাকবে, ঠিক না? যদি নামাজের মাসলা মাসাইল জানা না থাকে, তাহলে ঈদের নামাজের দ্বিতীয় তাকবীরের সময় তে আতনা তুল্লা জাতা দিয়া বইয়া থাকবো, ঠিক না? আর যখন সে নামাজের মাসলা মাসাইল জানবো, তখন সে জানাজাও সঠিকভাবে পড়তে পারবে। যখন সে নামাজের মাসলা মাসাইল জানবে, তখন সে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজও সঠিকভাবে পড়তে পারবে। এজন্য আমাদেরকে এই নামাজের মাসলা মাসাইল জানতে হবে। আজকে আপনি শতকরা এলাকার ভিতরে যেই ছেলেগুলা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে, এই ফুলাফাইন্ডের গিয়ে জিগাইন চাইন নামাজের বাহিরে ভিতরে যে 13টা ফরজ আছে কসাইন দেখি, তে কইবা আমার ভিতরে আর বাইরে আনতেন পারবেন, খালি টানতেন পারবেন, ফরজ আর বাইরে তো
কথা কয় না, ফরজ বাইরিব, ফরজ বাইরিত না। এরপরে যদি কই এই করছ না, এই নামাজের যে নামাজ ভাঙ্গার কারণ যে 19টা আছে এটি কোসাইন, তে কইবা আমারে ভাঙ্গা টুকরা টুকরা করে লাইতে পারবেন, এইটা করতে পারবেন, কিন্তু নামাজ ভাঙ্গার কারণ 19টা আমার ভিতরে থেকে বার করতেন পারতেন না। এমন সাহিত্যদের ফুলাবাই না আমরা সমাজের ভিতরে পাওয়া যাইব, স্কুলে পড়তে আছে, কলেজে পড়তে আছে, মুসলমানের পুতাই, জি হ্যাঁ মুসলমানের পুতাই কলেজে পড়তে আছে, স্কুলে পড়তে আছে। তো এই সমস্ত হওয়ার কারণ একটাই, সে নামাজের মাসলা মাসাইল জানে না। নামাজের মাসলা মাসাইল জানে না কেন? সে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে না। যদি সে ধর্মীয় শিক্ষা গ্রহণ করত তাহলে সে সবগুলা জানতো। তাহলে নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার। 1 নম্বর কালিমাওয়ালা একিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলওয়ালা ইলম, 4 নম্বর ফাজাইলওয়ালা শখ। ওই যে কইসলাম লাভ ছাড়া আমরা তারা কোনো কাম করে না, আলগাও তো খায় না, হ্যাঁ লাভের লেগা, হাওলা তো দেয় লাভের লেগা, আবার টেবিলের উপর খাইতে রাখা তলে গিয়ে নিয়ে খায়, এইটাও লাভের লেগা, এমনি খায় না। এইভাবে আমরা তারার কারবার চলতে আছে, এইভাবে খাইতে আছে, সব কিছু লাভের লেগা। আমরা মুসলমান কপালপুরা জাতি, আমরা চাই নগদ লাভ। আর বর্তমানে ইহুদি খ্রিস্টানদের যে মিশনারিগুলা পৃথিবীর মধ্যে কাজ করতেছে, দুনিয়ার মধ্যে আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, তারা সাথে সাথে লাভ চাইতেছে না, তারা নগদ লাভ চাইতেছে না। তারা চিন্তা করতে আছে আমরা মুসলমানের ভিতরে একটা ইংলিশন দিয়ে যাইতে আছি, ওহনের দরকার কি, 50 বছর পরে এমনি তো তার ভিতরটা সুইরা লাইব, এই চিন্তা করে তারা কাজ করতে আছে। আর আমরা চিন্তা করি নগদ লাভের কথা। তো এই আল্লাহও বুঝছে শেষ জমানার উম্মত যেটি আইব এটি খালি হ্যাঁ ইয়ে করবো, খাওয়ানোর লেগা, খালি নগদ লাভের লেগা ভালাভালি করবো। তো আল্লাহ কইতে আছে নবী আপনি নামাজের ফজিলত বর্ণনা করেন, আপনি নামাজের ফজিলত বর্ণনা করেন। যদি ফজিলতটা কইতে পারেন, এই লাভটা হইলেও যদি মোটামুটি পড়ে তো ওদো কুদুর ইতান্ডি লাইনে পড়বো কেন? তো যদি আমি কুদুর রহমান দ রহিম দ, তো যদি কুদুর হাসরের মাঠ আমার সামনে দাঁড়ায়, এই লাভের উসিলায় যদি কুদুর নামাজ পড়ে, তো চিন্তা করা হারে ফরসদ সারছে মাফ করে দেন সারছে, এইভাবে আমি আল্লাহ মাফ করে দিতে পারাম। লাভের বর্ণনা করেন। তো এই 4টা গুণ গেল। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলওয়ালা ইলম, 4 নম্বর ফাজাইলওয়ালা শখ, 5 নম্বর হচ্ছে ইখলাসওয়ালা নিয়ত। আমাদের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত বন্দিগি একমাত্র কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতগুলা একমাত্র কার জন্য করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য করার তৌফিক দান করুক। হ্যাঁ দেখেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছে বান্দা নামাজের ভিতরে বিনয়ী হও, নামাজের ভিতরে বিনয়ী হও, নামাজের ভিতরে বিনয়ী হও। যারা নামাজের ভিতরে বিনয়ী হয় তারাই প্রকৃত মুমিন। আর যারা মুমিন তাদের সঙ্গে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আর যার সাথে আমার আল্লাহ আছে তাকে পৃথিবীর কোনো পরাশক্তি আটকাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।